হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে অনেক কোয়েশ্চেন করেছো যে দাদা কাট অফ কত যেতে পারে, টার্গেট মার্কস কত রাখবো, সেভ স্কোর দাদা বল। দেখো, আমি প্রথমত বলি, কাট অফ বলা খুব শক্ত, তার উপরে হচ্ছে এক্সামের আগে। আমার পক্ষেই তো না, কারোর পক্ষেই সম্ভব নয়। এক্সামের আগে কখনো কাট অফ বলা সম্ভব নয়, কারণ কাট অফ নির্ভর করে এক্সাম কেমন ছেলেমেয়েরা দিয়েছে, পরীক্ষার কোশ্চেন কেমন ছিল, ভ্যাকেন্সি কত রয়েছে, তার উপর ডিপেন্ড করে। তবে আমি আমার এই ভিডিওতে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো, যেহেতু 3 থেকে 4 বছর আমি এই লাইনে পড়াশোনা করেছি। অলরেডি ডব্লিউপিও পাস করেছিলাম, মেরিট লিস্ট থেকে কেটেছি, কেপিতে পাস করে আমি এখন ট্রেনিং করছি। তাই আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতাটা থেকেই বলবো তোমাদেরকে যে কত টার্গেট মার্কস থাকবে, কত সেভ করে থাকলে তুমি প্রিলিমিনারি একদম হাসতে হাসতে পাস করে যাবে। দেখো, প্রিলিমিনারিতে না কাট অফ কিন্তু খুব হাই যায়। কেন যায়, আগের বারে কেন গিয়েছিল, এই সমস্ত কিছু আজকের এই বিস্তারিত যুক্তি সহকারে আলোচনা করব। দেখো, 2022 সালের ভ্যাকেন্সি ছিল অনেকটাই কম। ছেলেমেয়ের মোট ভ্যাকেন্সি ছিল প্রায় 2200 থেকে 2300টার মতো। ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 7 থেকে 8 লক্ষ ছেলে। এবার মূলত প্রিলিমিনারি থেকে যা ভ্যাকেন্সি থাকে তার 10 থেকে 12 গুণ ডাকা হয় সাধারণত, এটাই নিয়ম। এবারে যদি আমি কথা ধরি, ভ্যাকেন্সি আছে প্রায় 35-3600 মতো, তাহলে এর যদি আমি 12 গুণও যদি হিসাবে ধরি, প্রায় 43,000 হচ্ছে। আমি যদি তর্কের খাতিরে 50,000 আমি ক্যান্ডিডেট ধরে নিলাম যে প্রিলিমিনারিতে পাস করানো হবে 50,000, আর ফর্ম ফিল আপ হয়েছে 7 থেকে 8 লক্ষ। এবার তাহলে বুঝতে পারছো, 7 থেকে 8 লক্ষ ছেলের থেকে 50,000 পাস করানো হবে। মানে এটা তোমাকে জেনে রাখতে হবে যে প্রিলিমিনারি হচ্ছে ছাঁটাইয়ের প্রথম ধাপ। মানে এখান থেকে প্রায় 70% ছেলেকে ছাঁটাই করা হয়। এবার কাট অফ বেশি যাওয়া, হাই যাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু প্রিলিমিনারি এক্সাম, এখানে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষায় বসে। যারা ডব্লিউবিসিএস পড়ছে, যারা সিজিএল পড়ছে, যারা রেলের জন্য পড়ছে, যারা ব্যাংকের জন্য প্রিপারেশান আছে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করে এবং তারাও কিন্তু এটা পরীক্ষায় বসে। তারাও জানে যে তারা মাঠ প্র্যাকটিস করবেও না আর মাঠে যাবেও না, কিন্তু প্রিলিমিনারিটা পরীক্ষায় বসবে এবং বসেও। তাই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তাতে কী হচ্ছে, ওরা কিন্তু যথেষ্ট ভালো নাম্বার পেয়ে যায় এবং ওরা এত নাম্বার পেয়ে যায় যে ওরাই কাট অফটাকে বাড়িয়ে দেয়, ফলে কাট অফটা খুব হাই যায়। এবার কথা হচ্ছে, আগের বারে যে কাট অফটা গিয়েছিল, আগের বারে প্রিলিমিনারিতে অনেক কোশ্চেন সহজ ছিল এবং ভ্যাকেন্সিটা অনেকটাই কম ছিল। সেই তুলনায় এবারে ভ্যাকেন্সি অনেকটাই বেশি আছে। আশা করা যায় আগের বারের মতো এত কাট অফ যাবে না। আগের বারে জেনারেল কাট অফ গিয়েছিল প্রায় 67, এত ইতিহাসেই প্রথম এত কাট অফ বলতে পারো। তবে এইটুকু আশা করা যায় যে আগের বারের মতো এত কাট অফ যাবে না, অনেকটাই কম যাবে। এবার অনেকে প্রশ্ন হতে পারে যে দাদা তাহলে কাট অফ কত যাবে। আমি আবারও বলছি, এটা কোনো কাট অফের ভিডিও নয়, এটা তোমাকে সেভ স্কোর আমি বলবো যে এই নাম্বারটা টার্গেট করে চলো, যে এই নাম্বারটা তুমি থাকলে তুমি হাসতে হাসতে প্রিলি পাস করবে, তুমি একদম সেফ জোনে থাকবে। এবার কথা হচ্ছে যে প্রিলিমিনারির সিলেবাসটা আমি যদি একটু দেখি, জিকে থাকে 40, ম্যাথ রিজনিং থাকে 30-60 নাম্বার, সময় হচ্ছে 1 ঘন্টা সময়। এবার প্রথমে আমি সেভ স্কোর বলার আগে কোন টপিকগুলোতে কী নাম্বার রাখতে হবে। এখানে আর্টস, সায়েন্স, কমার্স সব ধরনের ছেলেমেয়েরা আছে, এমটেক বিটেক করা ছেলেও আছে। ম্যাথ আর রিজনিং 30-60, এখান থেকে তোমাকে টার্গেট রাখতে হবে 45 থেকে 50 ন্যূনতম বলছি। যারা ম্যাথে তো একটু ভালো প্রিপারেশান রেখেছে, রিজনিংয়ে একটু ভালো প্রিপারেশান রেখেছে, তাদের তো 55 অ্যাবাউট নাম্বার উঠেছে। আমি ন্যূনতম ধরলাম 45 থেকে 50-এর মধ্যে নাম্বার আসবে। জিকে থাকে 40, জিকে যার একটু ভালো প্রিপারেশান আছে সে তো অনায়াসে 30 অ্যাবাভ পেয়ে যায়, এবং আমিও প্রায় 35-এর মতো নাম্বার জিকেতে তুলতে পেরেছিলাম। এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো 25 থেকে 30 নাম্বার টার্গেট করে রাখো। তাহলে আমি একে দিকে যদি ম্যাথ রিজনিং মিলে যদি 45 আর জিকেতে যদি আমি 25 ধরি, প্রায় 70 নাম্বার হয়ে যাচ্ছে। 70+ নাম্বার তোমার কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, এই নাম্বারগুলো জিকে এখন অনেকটাই সহজ আসে, সেই তুলনায় ম্যাথ রিজনিং কিন্তু একটু জটিল। জটিল বলতে তুমি পারবে কিন্তু ওই সময়ের মধ্যে করে আসতে পারবে। যদি ওই কোয়েশ্চেনটা তোমাকে বাড়িতে দেওয়া হয় তখন তুমি পেরে যাচ্ছ। একটু সময় সাপেক্ষ কোয়েশ্চেন এখন করছে ম্যাথ রিজনিং, তাই বাড়িতে ম্যাথ রিজনিংটা একটু ভালো করে প্র্যাকটিস করো। জিকে কিন্তু আগের তুলনায় এখন তুমি যদি কোশ্চেন দেখো, প্রিলিমিনারি বা মেন্সের কোশ্চেন দেখো না, অনেক সহজ কোশ্চেন আছে। 40টা জিকে তুমি 10 মিনিটের মধ্যে করে দিতে পারবে। তাহলে 70+ নাম্বার তোমার কিন্তু সুন্দর একটা মার্কস, এতে তুমি একদম সেভ স্কোর। এবার এই কথাটা শুনে অনেকে আবার ঘাবড়ে যায় যে দাদা তাহলে কি 70 কাট অফ আসবে। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো কাট অফের ভিতর না, এটা হচ্ছে সেভ স্কোর, যে এমন একটা নাম্বার যেটা তোমার থাকলে তুমি চোখ বন্ধ করে পাস করবে।
এবং সেভ স্কোর বা টার্গেট নাম্বার সবসময়ের জন্য বেশি রাখা উচিত। কারণ তুমি যে নাম্বারটা ধরো, যদি আমি বলি যে তোমাদের কাট অফ 50 আসবে, তাহলে তুমি কী করবে? 50 কি 52 টার্গেট করে চলবে। তাহলে যেটা টার্গেট করবে তার থেকে সবসময় যেন নাম্বার কম আসে। এই জন্য টার্গেট এবং সেভ স্কোর সবসময় যেন বেশি রাখবে। তো ম্যাথ রিজনিংয়ে 45-এ ইজিলি পাওয়া যায়। যারা একটু ভালো করে যে 1-1.5 বছর প্রিপারেশান নিচ্ছে, জিকেতেও তাই 25টা জিকে তো অনায়াসে পারা যাবে। অন্য একটা ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে যে কেপিতে কী ধরনের জিকে এসেছিলো, নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। এবং একজন ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা আমি এসছি কেপি প্রিলিতে আমি কত টার্গেট রাখবো। দেখো বন্ধু, তুমি যদি কাস্টের মধ্যে পড়ো, তোমার যদি কোটা থাকে, তুমি কোটা ভুলে যাও। তুমি মনে করো তুমি একজন জেনারেল কাস্টের ছেলে এবং টার্গেট মার্কস রাখো সবসময়ের জন্য বেশি। তোমার তো এমনিতেও তো আছে তোমার রক্ষা কবচ, তোমার যদি নাম্বার কম আছে তুমি এমনিতেই পাস করবে, কিন্তু তুমি টার্গেট মার্কসটা সবসময়ের জন্য বেশি রাখবে। ম্যাথ রিজনিং 45, জিকে 25 ন্যূনতম বলছি, এর নিচে তো একদমই যাওয়া যাবে না। তাহলে 70 মার্কস টার্গেট করে চলো। আমি তো বললাম, গ্যারেন্টি সহকারে বললাম, কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি পাস করবে। এই নাম্বারটা থাকলে তুমি প্রিলিমিনারি পর দিন থেকে মার্ক প্র্যাকটিস করা শুরু করে দাও। তাই আমার মতে 70+ নাম্বার টার্গেট করে চলো, একটু প্রিপারেশান ভালো করে নাও, অনায়াসে এই নাম্বারটা তুলতে পারবে। আমি গ্যারান্টি দিচ্ছি অনায়াসে এই নাম্বারটা তোলা যাবে, সবাই তুলেওছে, তুমিও পারবে। তো কাট অফ নিয়ে আশা করি আর কোনো ভিডিও দেখার কোনো দরকার পড়বে। কাট অফ সংক্রান্ত ইউটিউবে গেলে তুমি 1000 ঘন্টা ভিডিও পাবে। কাট অফ বলা সম্ভব নয়, আর যারাই বলে ফেক বলে, কোনোটাই লাগবে না। ওই সময়টায় যদি 5টা ম্যাথ প্র্যাকটিস করো তাতে তোমার বেনিফিট হবে। সেভ স্কোর এটাই ধরে চলো, দেখবে তোমারই বেনিফিট হবে, তুমি লাভ করবে। সেভ স্কোর সবসময় বেশি রাখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও, দেখবে শেষ হাসিটা তুমি হাসবে, জয়লাভ তোমারই হবে। খাঁকিটা উঠতে একদিন তুমি পড়তে পারবে। তো নিজেকে সবসময় যেন বি পজিটিভ রাখো, মোটিভেশান রাখো, জোশ রাখো নিজের মধ্যে, অন্যের কথায় কোনো কান দেবে না, প্রিপারেশান চালিয়ে যাও। দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।